ওয়ার, যুদ্ধ, দেশ রক্ষা। দেশ রক্ষার প্রধান হাতিয়ার বলা হয় সেনাবাহিনীকে। বিশ্বের প্রায় প্রতিটি স্বাধীন দেশেই রয়েছে নিজস্ব সেনাবাহিনী। তারা দেশের বহিরাগত ও অভ্যন্তরীণ সকল শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে থাকে। বিশ্বের সুপার পাওয়ার দেশগুলোর মধ্যে সেনাবাহিনী আরও বেশি গুরুত্বপূর্ণ সামরিক হাতিয়ার। তাই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো সুপার পাওয়ার দেশগুলো বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে সামরিক খাতে ব্যয় করছে বিলিয়ন থেকে বিলিয়ন ডলার। বর্তমান বিশ্বে যার যত বেশি শক্তিশালী সেনাবাহিনী ও শক্তিশালী সামরিক খাত রয়েছে, তার বিশ্বব্যাপী প্রভাবও তত বেশিই হয়ে থাকে। তবে প্রত্যেক দেশের সেনাবাহিনীর সক্ষমতা সমান নয়। সামরিক খাতের বাজেট ও উন্নত মানের যুদ্ধাস্ত্রের উপর নির্ভর করে একটি দেশের সেনাবাহিনীর শক্তিমত্তা। আবার বাজেটের পরিমাণ কম থাকলেও কৌশলগত দিক থেকে বিভিন্ন দেশের রয়েছে বিভিন্ন ধরনের শক্তি। বিশ্বের 193টি দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশের 5 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির জনসংখ্যা 5,18,00,000। দেশটির পুরো মানব সম্পদই মিলিটারি শক্তি হিসেবে কাজ করে। রিপাবলিক অফ কোরিয়া ন্যাশনাল মিলিটারি (ROK) সশস্ত্র বাহিনী হলো বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীগুলির মধ্যে। দক্ষিণ কোরিয়ার রয়েছে 5 লাখ অ্যাক্টিভ সোলজার এবং 31 লাখ রিজার্ভ সোলজার সহ মোট 36 লাখ সোলজার। প্রতি বছর দক্ষিণ কোরিয়া মিলিটারিতে 6,90,000 জন যোগদান করে। সামরিক শক্তিতে দক্ষিণ কোরিয়া দারুণ সমৃদ্ধ। দক্ষিণ কোরিয়া সামরিক খাতে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ ব্যয় করে। বর্তমানে দেশটি প্রায় $45.2 বিলিয়ন সামরিক বাজেট বরাদ্দ আছে। স্থলশক্তির মধ্যে অস্ত্র ভান্ডারে রয়েছে মেইন ব্যাটল ট্যাঙ্কস, আছে 2,654টি হালকা ট্যাঙ্কস এবং ট্যাঙ্ক ধ্বংসকারী সহায়ক যন্ত্র। এছাড়াও যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য সরঞ্জাম রয়েছে 2,660টি। বন্দুক আছে 2,000, টাউড আর্টিলারি আছে 5,374টি। এছাড়া মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে 214টি। সবচেয়ে শক্তিশালী দেশের দিক থেকে 64 নম্বরে অবস্থান করছে ভারত। 1 এপ্রিল 1995 সালে ভারত সেনাবাহিনী গঠিত হয়। ভারতের রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জনসংখ্যা। 2024 সালের প্রতিবেদন অনুযায়ী ভারতের জনসংখ্যা 145 কোটি। ভারতের হাতে রয়েছে 4,614টি ট্যাঙ্ক। রকেট আর্টিলারি রয়েছে 702টি। রয়েছে 1,58,241টি গাড়ি। এছাড়াও সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে 140টি। ভারতের হাতে আছে T-19, ভীষ্ম, জোরাবরের মতো ট্যাঙ্ক। সেই সঙ্গে ভারতের কাছে আছে প্রচুর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। নৌ ও বিমান বাহিনীতেও দেশটি দারুণ সমৃদ্ধ। ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট আছে। যুদ্ধবিমান আছে 606টি। আছে 869টি হেলিকপ্টার। নৌপথে ভারতের হাতে থাকা মোট অ্যাসেট সংখ্যা হলো 294টি। আছে 12টি ফ্রিগেট এবং 12টি ডেস্ট্রয়ার। সাবমেরিন রয়েছে 18টি। প্যাট্রোলিং ভেসেল রয়েছে 137টি। এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি। এই সবগুলো ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। সবচেয়ে শক্তিশালী দেশের 3 নম্বরে রয়েছে চীন। চীন এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ দেশ। দেশটির মোট জনসংখ্যা 141 কোটি। দেশটি তার সামরিক খাতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করে। দেশটি তার সামরিক খাতে $209 বিলিয়ন অর্থ ব্যয় করে, যা তার মোট জিডিপির 1.7%। চীনের রয়েছে 20 লক্ষাধিক জনসংখ্যা বহুল বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ সেনাবাহিনী। এছাড়াও চীন নিজ দেশে অত্যাধুনিক অস্ত্র তৈরি করে। এছাড়াও তাদের কাছে রয়েছে 270টি পরমাণু বোমা।
এই সব কিছু তাকে বিশ্বের তৃতীয় শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। সবচেয়ে শক্তিশালী দেশে 2 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়া এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দেশ। রাশিয়ার মোট জনসংখ্যা 14 কোটি। রাশিয়ার অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 10 লাখ, রিজার্ভ আর্মি 20 লাখ এবং আধা সামরিক বাহিনীতে রয়েছে 4,49,000। রাশিয়া সামরিক খাতে $140 বিলিয়ন বরাদ্দ আছে, যা তার মোট জিডিপির 7.1%। রাশিয়া তার নিজ দেশে অত্যাধুনিক শক্তিধর অস্ত্র তৈরি করে। এছাড়াও তাদের হাতে রয়েছে 6,500টি পারমাণবিক বোমা। তাদের রয়েছে যুদ্ধক্ষেত্রে নানা অভিজ্ঞতা। এই সব কিছু রাশিয়াকে দ্বিতীয় শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলেছে। সবচেয়ে শক্তিশালী দেশের 1 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 34,54 লাখ, যা বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ জনসংখ্যা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে 11 লাখ সৈন্য কাজ করে। এছাড়াও তাদের কাছে রয়েছে অত্যাধুনিক সকল যুদ্ধাস্ত্র। তাদের কাছে রয়েছে 4,500টি পারমাণবিক বোমা। এছাড়াও তাদের কাছে রয়েছে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্র তার সামরিক খাতে $849 বিলিয়ন অর্থ বিনিয়োগ করে, যা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ, যার মাধ্যমে তারা আধুনিক সকল যুদ্ধাস্ত্র ক্রয় করতে পারছে এবং যুদ্ধক্ষেত্রে ভাবভঙ্গি পাল্টে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।